হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি সুপার হিরো মুভি ডেডপুল অ্যান্ড উলভারিনের এক্সপ্লেন নিয়ে, যেটি পুরো মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে 34 নম্বর মুভি। ওকে, তো ইন্ট্রোতে আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভিটি শুরু হয় ঠিক ওই জায়গা থেকে যেখানে 2017 সালে লোগানের মৃত্যু হয়েছিল, আর ডেডপুল ওইখানে এসে পৌঁছেছে। আর সে লোগানের কবরের কাছে আসে আর সেটি খুঁড়ে লোগানকে বাইরে আনার চেষ্টা করে। কবরটি খোঁড়ার পর সে দেখে সেখানে লোগান নেই। সে প্রথমে ভেবেছিল যেহেতু লোগান হিল করে তাই হয়তো সে বেঁচে থাকবে, কিন্তু না, লোগান আর বেঁচে নেই। তার কঙ্কাল সে সেখানে পায়। সে কঙ্কাল কোনো সাধারণ কঙ্কাল ছিল না, অ্যাডামেন্টিয়ামের কঙ্কাল ছিল। কারণ আমরা সবাই জানি লোগানের শরীরে অ্যাডামেন্টিয়াম ভরা হয়েছিল। তখন সে সেই কঙ্কালটিকে তুলে আনে আর তার সঙ্গে নিজের মনের দুঃখের কথা বলে। সে যে কাজে এসেছিল সেই কাজ তো হলো না, তাই সে সেই কঙ্কালের সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক তখনই টিভি এর কিছু এজেন্ট সেখানে এসে পৌঁছায় আর তারা সেখানে এসেছে ডেডপুলকে ধরতে। কিন্তু সেখানে ডেডপুল টিভি এর এজেন্টের সাথে লড়াই শুরু করে, তাদেরকে মারতে শুরু করে। অস্ত্র হিসেবে সে নিজের কোনো অস্ত্র ব্যবহার করে না, কারণ তার কাছে তখন অ্যাডামেন্টিয়ামের সেই কঙ্কাল ছিল। আর সে লোগানে সে অ্যাডামেন্টিয়াম কঙ্কালগুলোকে ভেঙে ভেঙে সেইগুলো দিয়ে টিভি এর এজেন্টদেরকে মারতে লাগে। তারপর ডেডপুল আমাদেরকে জানায় সে কেন এসব করছে, আর তারপর আমাদের দেখানো হয় আর্থ 1005 সেই সময় দৃশ্য যখন ডেডপুল টাইম ট্রাভেল করছিল, মানে সেই 2018 সালে ভেনেসাকে বাঁচাবার জন্য যখন সে টাইম ট্রাভেল করে তখন সে আরো অনেক পাগলামি করেছিল। ঠিক সেই সময় সে ট্রাভেল করে পৌঁছে গেছিল আর্থ 616-এ। আর সেখানে সে হ্যাপি হোগানের সাথে দেখা করে আর হ্যাপি ডেডপুলের সেখানে ইন্টারভিউ নেয়। সে হ্যাপির ওপর কিছু জোক শোনায় আর সেখানে সে অ্যাভেঞ্জার্স জয়েন করার জন্য অনুরোধ করে, কিন্তু হ্যাপি তাকে বুঝিয়ে সুঝিয়ে অ্যাভেঞ্জার্স জয়েন করতে মানা করে, তাকে রিজেক্ট করে দেয় মিষ্টিভাবে। আর তাকে সেখান থেকে যেতে বলে আর বলে তার উপর সে নজর রাখবে। আর তারপর ডেডপুল সেখান থেকে ফিরে যায় আর তারপর 6 বছর কেটে যায়। আর এখন 2024 সাল চলছে ডেডপুলের ইউনিভার্সেও। আর এখন ওয়েড উইলসন ডেডপুল হওয়া ছেড়ে দিয়েছে আর সে সাধারণ জীবনযাপন করছে। আর এই সাধারণ জীবনে সে গাড়ি কেনা বেচার সেলসম্যান হিসেবে কাজ করছে। আর এদিকে তার সব টিম মেম্বারও বেঁচে গেছে যারা ডেডপুল 2-তে মারা গেছিল। তাদেরকে সে কি করে বাঁচিয়েছে সেটা তো আমরা সবাই জানি। কেবল সে মেশিনটার সাহায্যে সে টাইম ট্রাভেল করেছিল আর বাঁচিয়েছিল ভেনেসাকে ও বাকিদের সবাইকে। আর তারপর তার সঙ্গে ভেনেসার ব্রেকআপও হয়ে যায়। এরপর ওয়েডের জন্মদিনের দিন আসে, তাকে সারপ্রাইজ দিতে তার এক্স ফোর্সের সমস্ত মেম্বার সেখানে এসে হাজির হয়। ওয়েড কেক কাটার জন্য মোমবাতিতে ফু দেয় আর ঠিক সেই সময় দরজায় কড়া দেয় টিভি এর এজেন্ট। ওয়েড গিয়ে দেখে সেখানে টিভি এজেন্টরা আছে আর তারা ওয়েডকে তুলে নিয়ে যায় টিভিতে। ওখানে আমরা মিস্টার প্যারাডক্স নামক এক এজেন্টকে দেখি। সে ওয়েডকে বলে তার ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, কারণ এই ইউনিভার্সের অ্যাঙ্কার বিং সে মারা গেছে। আর তাই যেহেতু তার ইউনিভার্স ধ্বংস হয়ে যাচ্ছে, তাই ওয়েড চাইলে আর্থ 616-এ জয়েন করতে পারে। আর্থ 616-এ অ্যাভেঞ্জার জয়েন করার কথা শুনে সে খুশি তো হয়, কিন্তু তার ইউনিভার্সে ধ্বংস হয়ে যাবে তাই সে কিন্তু সেটা করতে চায় না। আর সে জানতে পারে তার ইউনিভার্সে যে অ্যাঙ্কার বিং যে মারা গেছে সে ছিল লোগান, যাকে আমরা 2017 সালের লোগান মুভিতে দেখেছিলাম। আর তার মৃত্যুর জন্যই তার ইউনিভার্স মানে আর্থ 1005 এর ইনকারশন ঠিক নয়, তার ইউনিভার্সে ধ্বংস হতে লেগেছে ধীরে ধীরে। আর তাই ডেডপুল প্ল্যান করে তার ইউনিভার্সের অ্যাঙ্কার বিং মানে লোগানকে কাউকে দিয়ে রিপ্লেসমেন্ট করবে। ডেডপুল তার বন্ধু ওর ইউনিভার্সকে বাঁচানোর জন্য প্যারাডক্সকে কোনো উপায় বের করতে বলে আর ইতিমধ্যে সে নতুন কস্টিউমও পায়। প্যারাডক্স বলে যে সে আর কিছুই করার নেই, তাই ডেডপুল তাকে এক ঘুষি মারে, তার নাক ফাটায়, তার টেম্প্যাড নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডেডপুল নানা ইউনিভার্সে নানান লোগানের কাছে যায়, তাদের সঙ্গে সাক্ষাৎ করে যাতে সে সেই লোগানকে দিয়ে নিজের ইউনিভার্সে সে অ্যাঙ্কার বিন লোগানের জায়গা রিপ্লেস করতে পারে। সেখানে সে এক ছোট হাইটের উলভারিনকে পায় ক্যাসিনোর মধ্যে। তারপর এজ অফ অ্যাপোক্লিপস ওয়ালা উলভারিন, সাথে সাথে ওল্ড ম্যান লোগানের উলভারিন, এমনকি হেনরি ক্যাভিলেরও উলভারিনকে পায়। এরকমই উলভারিনের তল্লাশে এক ইউনিভার্সে সে উলভারিনকে তো পায়, কিন্তু সেখানে সে হাল্ককেও পায় আর হাল্ক তাকে সেখানে মারে। এরকম করতে করতে ডেডপুল এক ইউনিভার্সে এক উলভারিনকে পায়, যার ফলে তার ইউনিভার্সের সমস্ত সুপার হিরোরা মারা গেছে ও সে সবসময় মদ খায়, ড্রাঙ্ক অবস্থায় থাকে। তাই ডেডপুল ভাবে সে ওর ইউনিভার্সের জন্য পারফেক্ট। ডেডপুল তাকে নিয়ে যায় টিভিতে। সেখানে প্যারাডক্স উলভারিনকে দেখে আর তাকে পুরো ব্যাপারটা বলে যে এ তো একদমই নয়, কারণ এ তো নিজের ইউনিভার্সকে বাঁচাতে পারেনি। আর তারপর সে ডেডপুল ও উলভারিন দুজনকেই ভয়েডে পাঠিয়ে দেয়। ভয়েডে ওদের দুজনের মধ্যে লড়াই হয়, কারণ উলভারিন রেগে যায় সে কোথায় এসে পৌঁছেছে। তাদের লড়াইয়ের মধ্যে তারা দেখে সেখানে হিউম্যান টর্চকে। এখানে হিউম্যান টর্চের রোল যে প্লে করেছে সে আর কেউ নয়, আমাদের ক্রিস ইভান্স। এরপর পাইরো সেখানে তার টিম নিয়ে এসে হাজির হয়, সেখানে স্যাবরাতুতো ছিল। এরপর ডেডপুল হিউম্যান টর্চকে ক্যাপ্টেন আমেরিকায় ভাবে আর তাই সে ভাবে এ হয়তো এবার বলবে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। কিন্তু এখানে যেহেতু ক্রিস ইভান্স কোনো ক্যাপ্টেন আমেরিকা নয়, তাই সে বলে ফ্লেম অন। আর সে হিউম্যান টর্চ হয়ে লড়াই
লড়াই করে পায়রোর সাথে, কিন্তু পায়রো এক ঝটকায় তাকে হারিয়ে দেয়, তার সমস্ত পাওয়ার নিয়ে নেয় আর হিউম্যান টাচকে সেখানে আহত করে দেয়। এরপর উলভারিনের সঙ্গে সাবরাতুথের ফাইট হয়। উলভারিন এক ঝটকায় সাবরাতুথকে মেরে ফেলে। অবশেষে পায়রো ও তার টিম মেম্বাররা ডেডপুল, উলভারিন ও হিউম্যান টাচকে ক্যাপচার করে নেয় আর তাদের মেন ভিলেন ক্যাসেন্দ্রা নোভার কাছে নিয়ে যায়। সেখানে ডেডপুল ক্যাসেন্দ্রাকে বলে যে হিউম্যান টর্চ তোমার জন্য আবল তাবল বলেছিল, তাই ক্যাসেন্দ্রা রেগে গিয়ে হিউম্যান টাচের চামড়া ছাড়িয়ে নেয় আর হিউম্যান টাচ সেখানে মারা যায়। এরপর ক্যাসেন্দ্রা অ্যালার্টকে ডাকে ও ডেডপুলের লোগান যেমন তেমন করে সেখান থেকে পালাতে সক্ষম হয় আর তারা প্ল্যান করে এবার তাদের কি করা উচিত। আর তখন তারা ডেডপুলেরই এক ভেরিয়েন্ট ডগপুলকে পায়, সাথে সাথে নাইসপুলকেও। এই ডগপুল হচ্ছে নাইসপুলের পেট। নাইসপুল তাদের সাহায্য করে, তাদেরকে একটা গাড়ি দেয় ও বলে তারা বর্ডারল্যান্ডে গিয়ে আরো কিছু সুপার হিরোদের পাবে যারাও ক্যাসেন্দ্রা নোভার বিরুদ্ধে আছে। এরপর ডেডপুলের উলভারিন গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু গাড়ির মধ্যে তাদের মধ্যে আবার ফাইট হয় এবং জোরদার তাদের টম এন্ড জেরি টাইপ ফাইট চলে। মারপিট করে করে তারা একদম ক্লান্ত হয়ে যায়। এরপর যখন ডেডপুলের জ্ঞান ফেরে তখন সে দেখে সে একটি গুহাতে আছে আর সেখানে উলভারিন মদ খাচ্ছে আর সেখানে তারা ব্লেড, ইলেকট্রা, গ্যাম্বিট ও X-23 কে দেখতে পায়। এদের ব্যাপারে নাইসপুল বলছিল। এবার তারা টিম আপ করে ক্যাসেন্দ্রার বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু উলভারিনের কোনো মাথা ব্যথা ছিল না এই নিয়ে। সে বলে এইসব করতে গেলে বেকার বেকার মরে যাবে, কিন্তু X-23 তাকে মোটিভেট করে, তাকে তার ইউনিভার্সের উলভারিনের ব্যাপারে বলে। এই উলভারিনও তাকে তার ব্যাপারে বলে যে সে কোনো সুপার হিরো নয়, তার জন্য তার পুরো ইউনিভার্স ধ্বংস হয়েছে। কিন্তু তবুও X-23 জন্য এই উলভারিনের মধ্যে একটি ইমোশন জাগে। আর পরদিন যখন ডেডপুল, ইলেকট্রা, ব্লেড, গ্যাম্বিট ও X-23 ক্যাসেন্দ্রা নোভার বেসে গিয়ে উপস্থিত হয়, সেখানে উলভারিনও বেরিয়ে আসে আর তারা দেখে গাড়ির ডিকি থেকে বেরিয়ে আসছে উলভারিন আর সেও তাদের সঙ্গে মিলে ক্যাসেন্দ্রা নোভার আর্মির সঙ্গে লড়াই করে। এখানে ক্যাসেন্দ্রা নোভা লোগানের মাইন্ড কন্ট্রোল করে তার অতীতের ঘটনাগুলো তাকে দেখায়, যেখানে লোগান একেবারে অসহায় হয়ে পড়ে। অপরদিকে X-23 জাগারনাটকে মেরে ফেলে আর তার হেলমেটটি ডেডপুলকে দিয়ে দেয়। ডেডপুল সে জাগারনাটের হেলমেটটি ক্যাসেন্দ্রার মাথায় পরিয়ে দেয়, যাতে ক্যাসেন্দ্রা তার মাইন্ড কন্ট্রোল পাওয়ার ব্যবহার করতে না পারে। জাগারনাটের এই হেলমেটের কারণে তার টেলিপ্যাথি পাওয়ার ব্লক হয়ে যায়। তখন সেখানে পায়রো চলে আসে হঠাৎ করে আর সে ক্যাসেন্দ্রাকে শুট করে দেয়। আর এখানে আমরা জানতে পারি সে প্যারাডক্সের জন্য কাজ করছে। উলভারিন তখন পায়রোকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় আর এদিকে ক্যাসেন্দ্রা নোভা মরতে বসেছে। তখন উলভারিন ডেডপুলকে বলে ক্যাসেন্দ্রার মাথা থেকে হেলমেটটি খুলে দিতে। অবশেষে তারা ক্যাসেন্দ্রার মাথা থেকে হেলমেটটি খুলে দেয়। হেলমেট সরাতে ক্যাসেন্দ্রা আবার হিল হয়ে যায় আর তার প্রাণ বাঁচাবার জন্য সে তাদের সাহায্য করে। আসলে অনেক সময় আগে ডক্টর স্ট্রেঞ্জের এক ভেরিয়েন্ট সেখানে এসেছিল আর তার স্লিং রিং এর মাধ্যমে ক্যাসেন্দ্রা নোভা একটি পোর্টাল ওপেন করে যাতে ডেডপুল ও উলভারিন আর্থ 1005 এ পৌঁছাতে পারে। আর সেই পোর্টাল দিয়ে ডেডপুল ও উলভারিন আর্থ 1005 এ পৌঁছে যায়। আর সেই ইউনিভার্সে পৌঁছে তারা দেখে মিস্টার প্যারাডক্স নিজের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সে টিভি এর অনুমতি ছাড়াই ডেডপুলের টাইমলাইনটি ধ্বংস করবে। ওদিকে ক্যাসেন্দ্রা পায়রোকে জ্ঞানে আনে আর তাকে জিজ্ঞেস করে সে এটা কেন করলো। পায়রো ভয়ে তাকে সব বলে দেয়। এরপর পায়রোকে নিয়ে ক্যাসেন্দ্রা পৌঁছায় আর্থ 1005 এ। সেখানে গিয়ে সে জানতে পারে মিস্টার প্যারাডক্সের সেই টাইম রিপার ডিভাইসটির ব্যাপারে। আর সে সেখানে মিস্টার প্যারাডক্সের সাহায্যে সে মেশিনটি অন করে আর এবার সেই মেশিনটির সাহায্যে সমস্ত টাইমলাইন, সমস্ত ইউনিভার্সকে ধ্বংস করে দেবে আর শুধু বেঁচে থাকবে কেবলমাত্র ভয়েড। আর সে সেখানে রাজত্ব করবে, কিন্তু এতেও তো তার ইউনিভার্স ধ্বংস হবে বলে ডেডপুল ও উলভারিন এগিয়ে যায় তাকে আটকাবার জন্য। কিন্তু ক্যাসেন্দ্রা তার সাহায্যের জন্য সেখানে ডেডপুল কর্পসদের এনেছে আর সেখানে লেডিপুল, হেডপুল, বয়পুল, বেইপুল, কিডপুল, কাউবয়পুল আরও অনেক ডেডপুলের ভেরিয়েন্ট থাকে। আর এখানে নাইসপুলও মারা যায়। ডেডপুল ও উলভারিন মিলে বাকি ডেডপুল ভেরিয়েন্টদের সঙ্গে লড়াই করে। শেষ পর্যন্ত সেখানে পিটার পুল আসে, মানে ডেডপুলের ইউনিভার্সের পিটার, আর তার জন্যই তাদের যুদ্ধ শেষ পর্যন্ত থেমে যায়। আর তারপর ডেডপুল ও উলভারিন পৌঁছায় নিচে সাবওয়েতে টাইম রিপারটি থামাবার জন্য। আর সেখানে গিয়ে সে জানতে পারে প্যারাডক্সের কাছ থেকে এই টাইম রিপার ডিভাইসটি বন্ধ করতে গেলে তাদেরকে টাইম রিপার ডিভাইসের ম্যাটার ও অ্যান্টিম্যাটারকে একত্রে করে শর্ট সার্কিট করতে হবে, তবে গিয়ে এটি থামবে। আর এটি যেই করবে সে ম্যাটার ও অ্যান্টিম্যাটারের কারণে সেখানে মারা যাবে। এরপর ডেডপুল ও উলভারিন দুজনে মিলে ম্যাটার ও অ্যান্টিম্যাটারকে এক করে এবং যেহেতু তাদের কাছে অনেক পাওয়ারফুল স্ট্রং হিলিং ফ্যাক্টর আছে তাই শেষ পর্যন্ত ক্যাসেন্দ্রা নোভা মারা যায় আর সে টাইমলাইন ধ্বংস করতে পারে না। এরপর প্যারাডক্সকে হান্টার B-15 অ্যারেস্ট করে নেয় আর ডেডপুল উলভারিনের জন্য হান্টার B-15 কে বলে সে কি তার অতীতে গিয়ে সবকিছু ঠিক করতে পারবে কিনা। হান্টার B-15 বলে সে তার অতীতে ওই কাজগুলো করেছে বলেই আজকে সে তোমার টাইমলাইনটি বাঁচাবার জন্য যোগ্য হতে পেরেছে, একজন অ্যাঙ্কার হতে পেরেছে, আর যা হয় সব ভালোর জন্য হয়। এরপর লোগান ঠিক করে সে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করবে। গল্প শেষে ডেডপুল, উলভারিন ও ওদের সব বন্ধু X-20 সবাই একসঙ্গে মিলে ডিনার করে। এখানে উলভারিন ডেডপুলকে বলে তার মনের কথা ভেনেসাকে বলার জন্য। আর শেষ পর্যন্ত ডেডপুল ও ভেনেসা আবার রিলেশনে চলে আসে। এই মুভির পোস্ট ক্রেডিট ও এন্ড ক্রেডিটের ব্যাপারে আমি আগে এক্সপ্লেন করে দিয়েছি, যেটা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেটি দেখার ইচ্ছা থাকলে নিচে ডিসক্রিপশনের লিঙ্কের সাহায্যে সেটি দেখে নেবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। তার সাথে আমার কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।